তো আজকে যেটা আমরা করব সেটা হলো স্ট্রাকচার ম্যাপিং। স্ট্রাকচার ম্যাপিং জিনিসটা কি? ধরেন এরকম একটা চার্ট আপনি সকালবেলা আজকে বসছেন, বসার পরে এরকম একটা স্ট্রাকচার দেখলেন। এখন আপনি কি করবেন? আপনি দেখছেন যে এতক্ষণ মানে এর আগে ছিল হলো আপ ট্রেন্ডে, এখন ডাউন ট্রেন্ডে। তো অলরেডি কিন্তু আপনার ডাউন ট্রেন্ড বলতে এটা অনেকখানি নেমে আসছে, এবং এইটা ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে হচ্ছে আপনার 23শে জানুয়ারি। আজকে অলরেডি হলো 2 ফেব্রুয়ারি, মানে অলরেডি 7-8 দিন ধরে এইভাবেই চলতেছে। তো এখন বিষয়টা হলো যে আপনি কি করবেন এখন এই পরিস্থিতিতে, আপনি এখন কি করবেন? তো বেটার এই পরিস্থিতিতে হচ্ছে এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করা। কিন্তু তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা এখন কিভাবে তৈরি হয়েছে এই স্ট্রাকচারটা, আর এই স্ট্রাকচারটা কখন ব্রেক হতে পারে, বা কোন পজিশনে গেলে আমরা বুঝতে পারবো যে এখন আমাদের এটা চেঞ্জ হয়েছে। এখন কারেন্ট ট্রেন্ডটা ছিল ডাউন ট্রেন্ডে, এটা এখন আপ ট্রেন্ডে যাচ্ছে। এটা আমরা কখন বুঝবো বা কিভাবে বুঝবো? চেষ্টা করব আমরা একদম ট্রেন্ডের শুরু থেকে ধরতে। যেমন দেখেন এইদিকে ডাউন ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডটা শুরু হয়েছে। যদি আপনি এই আপ ট্রেন্ডের এরকম কোনো একটা জায়গায় ধরতে পারতেন, তাহলে ধরেন এখান থেকে শুরু করে আপনি এই পর্যন্ত একটা প্রায় প্রায় ধরেন আপনার 450-500 পিপসের মতো একটা প্রফিট পেতেন। হুম। তো এইরকম, যদিও আপনার 9 দিন 10 দিন সময় লাগতো, কিন্তু তা হইলেও কি আপনি একটা ট্রেডে যদি 10 দিন সময় ধরে রেখে আপনি যদি 500 পিপস প্রফিট করতে পারেন, সেটা কিন্তু হিউজ একটা বিষয়। এবং এর মাঝে মাঝেও আপনি ছোট ছোট করে ট্রেড নিয়েও এই একই ট্রেন্ডে, যেহেতু এটা আপ ট্রেন্ডে আছে, আপনি ছোট ছোট করে ট্রেড নিয়েও এখান থেকে ডেলি করতে পারেন। একটা হচ্ছে আপনি ধরেন এরকম একটা জায়গায় ধরলেন যেটা এখান থেকে এই পর্যন্ত লং এ গেল, আর বাকিটা হচ্ছে আপনার ডাউনে আসলো। তো এইটা হচ্ছে, এইগুলো ধরা হলো পেটার, যে আপনার একদম ট্রেন্ডের শুরুতে ধরা। এখন ট্রেন্ডের শুরু আপনার কখন হচ্ছে এটা বুঝবেন কিভাবে? কারণ অলরেডি আপনার এখন ডাউন ট্রেন্ডে আছে, এখন কখন আপ ট্রেন্ডে উঠবে এটা আপনি বুঝবেন কিভাবে? এইটাই হচ্ছে আজকে আমরা শিখবো, যে কিভাবে আপনি ট্রেন্ডটাকে মার্ক করবেন এবং কিভাবে বুঝতে পারবেন যে কখন আপনার ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা আসেন, এইরকম যদি আপনার একটা স্ট্রাকচার আজকে পান, তখন আপনার প্রথম কাজটা কি হবে? তখন আপনার প্রথম কাজটা হবে পাথ টুল ইউজ করা। পাথ টুলটা ইউজ করে আপনি কি করবেন? প্রিভিয়াস আপনার কোন ট্রেন্ডটা কোথায় ছিল বা কিভাবে শুরু হয়েছিল সেটা আপনাকে আগে দেখতে হবে। তার আগে যেটা করবেন সেটা হচ্ছে একদম ছোট করে নেবেন মার্কেটটা, যার নিচে আর জুম লেভেল কাজ করে না। দেখেন এখন মাইনাসে করলেও আর জুম লেভেল কাজ করতেছে না। এটা একদম ছোট করে নেবেন। নেওয়ার পরে এই আপনার এন্টায়ার স্ক্রিনে যতটুকু দেখা যাবে অতটুকুই রাখবেন, ডানে বামে যাবেন না। ঠিক আছে? ঠিক যেই জায়গায় পর্যন্ত দেখা যাচ্ছে আপনার স্ক্রিনটা, এইখানে রাখবেন। রাখার পরে এইখান থেকেই আপনার অ্যানালাইসিসটা শুরু করবেন। আচ্ছা, কোথায় গেলেন? প্রথমে গেলেন পাথ টুলে। পাথ টুলে যাওয়ার পরে এবার আপনারা তো হায়ার লো হায়ার হাই মার্ক করা তো জানেন সবাই। তো এভাবে আপনি মার্ক করতে থাকবেন। দেখেন প্রথম কি হয়েছে, এখান থেকে এইটুকু হয়েছে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। আজকের ক্লাসটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য অনেক অনেক ভালো একটা সুবিধা হবে। কারণ আপনি একটা ট্রেন্ডের মধ্যে অনেকগুলা ট্রেড ধরতে পারবেন। শুধু যে একটা ট্রেড নিবেন তা না, অনেকগুলা ট্রেড নিতে পারবেন। একটা ট্রেন্ড যতক্ষণ চলে, একটা একদম শুরুতে নেবেন, তারপর থেকে শুরু করে আপনি যতক্ষণ ওই ট্রেন্ডটা রিভার্স না করতেছে ততক্ষণ আপনি ওই ট্রেন্ডে ট্রেড নিতে পারবেন।
আমি লাস্ট পাইছি এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত আমি মার্ক করে রাখলাম। আচ্ছা আচ্ছা, এইবার যখন আপনি এই পাথটাকে মার্ক করলেন, এবার আপনার প্রথম কাজটা কি হবে, এই যে চার্টটা ছিল চার্টটাকে বন্ধ করে দেওয়া, চার্টটাকে আপনি বন্ধ করে দেন। দেখেন এইবার আপনি প্রাইজের যে আউটলাইনটা ছিল সেটাকে আপনি পাইলেন। এইবার আপনি মার্ক করেন হচ্ছে হায়ার লো হায়ার হাই। আচ্ছা গতদিন আপনাদের আমি দেখাইছিলাম, যে কিভাবে আপনি ভ্যালিড লো ভ্যালিড হাই বের করতে পারবেন। এটা কি দেখছিলেন সবাই? ভ্যালিড লো ভ্যালিড হাই কিভাবে বের করতে পারবেন? এটা অ্যান্সার দেন। জি আঙ্কেল আমরা দেখছিলাম তো। জি আঙ্কেল আমরা দেখছিলাম তো লাস্টে। লাস্ট হচ্ছে আমাদের যেটা ছিল, সেটা হচ্ছে গত ক্লাস দেখাইছিলেন, সেটা হচ্ছে লাস্টের হুম আমাদের হুম হাইটা আর লাস্টের লোটা। হ্যাঁ, আচ্ছা এটা নির্ণয় সেটাই, ভ্যালিড লো ভ্যালিড এটা হাই পাওয়া এটা যায়। আমি দেখাইছিলাম। তো আজকে এই জিনিসটা আবার একটু রিভিউ করব, ভ্যালিড লো ভ্যালিড হাই, আর সেই সাথে হচ্ছে এই স্ট্রাকচারটা আপনাদের বোঝাই দেবো। আচ্ছা দেখেন আমরা আগে প্রিভিয়াস ট্রেন্ড থেকে শুরু করি, কারেন্ট ট্রেন্ডে আসার আগে প্রিভিয়াস ট্রেন্ডের এই জায়গায় কি ছিল, এটা ছিল হলো লো, এটা হলো লো। আচ্ছা আমাদের ডাউন ট্রেন্ড, হ্যাঁ আমাদের আপ ট্রেন্ডের শর্ত কি, আপ ট্রেন্ড হচ্ছে লো হাই, হায়ার লো হাই, ঠিক আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ডের শর্ত। আচ্ছা ফাইন, তাহলে কি হলো, এখন দেখেন এখানে লো হয়েছে একটা, এখানে একটা হাই হয়েছে, একটা লো হয়েছে, ছোট ছোট পুলব্যাক গুলা দিতে দিতে মার্কেট উপরের দিকে উঠছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন এইবার হচ্ছে এটা যদি লো হয় তাহলে এটা আমাদের ছিল হলো হাই। আচ্ছা এটা ছিল হাই, এটা হচ্ছে প্রথম হাই আমাদের। তো হচ্ছে এইটা আমাদের প্রথম হাই পাইছি, এটা আমাদের হলো এইখানে ছিল লো, এটা পাইছি প্রথম হাই, তারপরে এটা ছিল হলো হায়ার লো। আচ্ছা এটা ছিল প্রথম আমাদের হায়ার লো। আজকে একটু সময় বেশি লাগলেও বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা আপনাদের স্ট্রাকচার ম্যাপ মানে ইয়ে করার জন্য কিন্তু সুবিধা হবে। আচ্ছা এইবার হচ্ছে এই যে হায়ার লো যেটা হলো, সেটাকে আপনি দেখেন একটা জিনিস, যে সেই জিনিসটা আপনার এর আগের দিন আমি বলছিলাম পুলব্যাকের শর্তটা হচ্ছে যে পুলব্যাকটা আপনার আসবে হলো মিনিমাম আপনার যেই ইম্পালসিভ মুভটা দিছে তার ম্যাক্সিমাম হচ্ছে 50 থেকে 60% পর্যন্ত পুলব্যাক আসবে, পুলব্যাক হবে। তো এখন দেখেন এইটা 50% আসে নাই, এটা হয়তো 30% বা 23%-এর মতো আসছে, যদি ফিবো টানা যেত তাহলে দেখা যেত 23%-এর মতো আসছে। তাহলে দেখেন এখন একটা পুলব্যাক যদি 50% পর্যন্ত না না আসে মিনিমাম, তাহলে সেইটা একদম যে পুরোপুরি ভ্যালিড পুলব্যাক তা বলা যায় না, তবে পুলব্যাক এটা, তবে ভ্যালিড না। এটা যে কোনো সময় আপনার আবার একটা পুলব্যাক দিতে পারে, তবে মার্কেট যেহেতু কখনোই একটানা উপরে উঠতে পারে না বা একটানা নিচে নামতে পারে না, যার জন্যই পুলব্যাকটা দেয়। তো যাই হোক প্রথম আমরা যে হাইটা পাইছি তারপরে একটা ছোট পুলব্যাক পাইছি, আবার হাই হয়েছে যেটা আগের স্ট্রাকচারকে ব্রেক করছে, তাহলে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে এবং এখানে আমরা 1 2 3 মুভ পাইছি, তাতে আমাদের হায়ার ট্রেন্ডটা মানে আপ ট্রেন্ডটা কনফার্ম হয়েছে। আচ্ছা দেখেন তাহলে আপ ট্রেন্ডটা যখন কনফার্ম হয়েছে এইখানে কিন্তু কোনো রকম ট্রেড ওপেন করার কোনো জায়গা নাই, কারণ আপনি কনফার্ম হয়েছেন যে প্রিভিয়াস ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, কিন্তু আপনি এখনো কোনো কনফার্মেশন পান নাই যে এখন আপনি ট্রেড নেবেন। আচ্ছা ঠিক আছে ভালো, এখন লো হাই হায়ার লো হায়ার হাই, আবার হায়ার লো, আবার এটাকে ব্রেক করে হায়ার হাই হয়েছে, আবার লো হয়েছে, আবার ব্রেক করছে হায়ার হাই হয়েছে, হায়ার লো হয়েছে হায়ার হাই হয়েছে। মজাটা হয়েছে কোথায় দেখেন এই জায়গাটায়, এই জায়গাটায় কি হয়েছে, প্রিভিয়াস লো গুলা দেখেন একটার পর একটা এক্সটেন্ড করতে করতে গেছে, এই জায়গায় যে লোটা হয়েছে এই লোটা এই লোকে ব্রেক করে নিচে চলে আসছে। তাহলে একটু আগে আমি আপনাকে কি বলছিলাম,
যে এখনো আপনি এন্ট্রি নেওয়ার মতো পজিশনে আসেন নাই, আপনি জাস্ট কনফার্ম যে আপনার মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের থেকে আপ ট্রেন্ডে আসছে, কিন্তু আপনি এখনো কনফার্ম হন নাই আপনি কখন ট্রেড নেবেন। তাহলে আপনি করে এই পর্যন্ত আসছেন। আসার পরে এইবার দেখেন আপনি কি করলেন, দেখলেন প্রিভিয়াস যে পুল ব্যাকটা ছিল সেই পুল ব্যাককে সে ব্রেক করে নিচে আসছে। যখন এইটা হয়েছে তখন আপনার এই যে লোটা ছিল, এই যে পুল ব্যাকটা ছিল, এই পুল ব্যাকটা তখন ভ্যালিড হয়ে গেছে। তাহলে এইবার আপনি লেখেন, যদি হাতে কাগজ কলম থাকে কাগজ কলম রেখে লেখেন জিনিসটা, যে একটা পুল ব্যাক তখনই ভ্যালিড হবে যখন সে প্রিভিয়াস পুলব্যাককে গ্র্যাব করতে পারবে। একটা পুলব্যাক তখনই ভ্যালিড হবে যখন সে প্রিভিয়াস পুলব্যাককে গ্র্যাব করতে পারবে। এটুকুকে আমি বুঝাতে পারছি? আচ্ছা, যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস পুলব্যাক গ্র্যাব না হবে ততক্ষণ পর্যন্ত এইটা ভ্যালিড লো হবে না আপ ট্রেন্ডের ক্ষেত্রে। তাহলে দেখেন এখন ভ্যালিড লো এইটা কনফার্ম হয়ে গেছে, যখন আমার প্রিভিয়াস পুলব্যাককে সে গ্র্যাব করছে তখন ভ্যালিড লো কনফার্ম। আচ্ছা, তাহলে আমি এইবার এখানে মার্ক করি যে ভ্যালিড লো। এটা আমাদের প্রথম ভ্যালিড লো। এটা আমাদের প্রথম ভ্যালিড হায়ার লো। আচ্ছা, এইবার আসেন, একটা হায়ার লো আপনি পাইছেন কিন্তু একটা হায়ার হাই কিন্তু এখনো আপনি পান নাই। ভ্যালিড হায়ার হাই, এগুলা সবগুলা হাই, কিন্তু আপনি এখনো পর্যন্ত ভ্যালিড হায়ার হাই পান নাই। ভ্যালিড হায়ার হাইটা কখন পাবেন? যখন আপনার ভ্যালিড লো হায়ার লো কনফার্ম হবে, সেই লোড যে হাইটা হবে সেই হাই যখন আপনার পরবর্তীতে স্ট্রাকচার ব্রেক করবে, এবং এই স্ট্রাকচার ব্রেক করার একটা শর্ত আছে, সেটা হচ্ছে এইখানে কখনোই সে যদি নর্মাল উইক দিয়ে ব্রেক করে সেটা আপনার ভ্যালিড হবে না। কতক্ষণ হবে না? যতক্ষণ সে পুরা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট না দিবে। এখন ধরেন যে সেটা ব্রেকআউটটা হইতে পারে, মানে একটা ক্যান্ডেল যদি 100% হয়, অন্তত তার 30 থেকে 40% এইটার যে হাই আছে তার উপরে থাকতে হবে মিনিমাম। 60% হচ্ছে হলে বেটার হয়, কিন্তু মিনিমাম 30% উপরে থাকতে হবে, তাহলে আপনি এটাকে ভ্যালিড ব্রেকআউট বলতে পারবেন। আচ্ছা, এইবার যখন আপনার এই ভ্যালিড লোয়ের হায়ার লোয়ের হাইটা যখন ব্রেকআউট দিছে তখন এইটা হয়ে গেছে হচ্ছে ভ্যালিড হায়ার হাই। এটা আপনাদের প্রথম ভ্যালিড হায়ার হাই। আচ্ছা, এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইবার আপনি এন্ট্রির জায়গায় আসছেন। এখন দেখবেন এই যে ভ্যালিড হায়ার হাইটা হয়েছে, এই হায়ার হাই ব্রেক করে যখন উপরে গেছে দেখবেন কিছু দূর যাওয়ার পরে একটা দুইটা ক্যান্ডেল নিচে আসছে। এই জায়গায় আপনি একটা অর্ডার ব্লক মার্ক করবেন। নর্মালি ভ্যালিড অর্ডার ব্লক হচ্ছে এই জায়গায়, কিন্তু যখন ট্রেন্ড শুরু হয়, যদি ট্রেন্ডের ফোর্স ভালো থাকে, যদি ট্রেন্ড স্ট্রং থাকে, তখন সে এই পর্যন্ত আসবে না। তো যার জন্য যখন ট্রেন্ড শুরু হয় তখন আপনারা অর্ডার ব্লকটা নেবেন হচ্ছে এই জায়গায়। আচ্ছা, এখন দেখেন সেইটা হচ্ছে যে প্রথম অর্ডার ব্লকটা হবে হচ্ছে এই জায়গায়। এইখানে দেখবেন যে অর্ডার ব্লক আছে, আপনারা অর্ডার ব্লক কোথায় পাবে, মানে কোনটা কনফার্ম হবে সেটা কিন্তু আপনারা জানেন এখন, যে অর্ডার ব্লক কোনটা আমাদের নিতে হবে। তারপরেও আমরা চার্টে যাব তখন দেখাবো। আচ্ছা, দেখেন এইখানে আমার অর্ডার ব্লক একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি এবার মার্কেটকে উপরে উঠতে দিলেন, দেখবেন একটা পর্যায়ে এসে এইটা আসে আপনার অর্ডার ব্লককে হিট করবে। এই যে অর্ডার ব্লক দিছেন, এই অর্ডার ব্লকের শুরুতে একটা এবং মাঝামাঝি একটা, দুইটা আপনি অর্ডার প্লেস করবেন, পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডার প্লেস করে রেখে দিবেন মার্কেট। হ্যাঁ, বুঝি নাই, বুঝি নাই, কথা বুঝি নাই। হ্যাঁ, ফিবো সেটা তো করবেন, আগে হচ্ছে আপনি এখানে অর্ডার ব্লকটাকে মার্ক করবেন। এখানে আগে একটা, এখান থেকে দেখবেন যে অর্ডার ব্লক কোথায় আছে, অর্ডার ব্লকটাকে আগে মার্ক করবেন।
মার্ক করে এটার যে উপরের মাথা সেটাতে একটা পেন্ডিং দিবেন এবং এইটার যতখানি জায়গা আছে এটাতে ফিবো মার্ক করে এটার 50% এরিয়াতে একটা পেন্ডিং অর্ডার দিবেন। দিয়ে এইবার এটার এসএলটা দিবেন হচ্ছে এইটার যতটুকু আপনার লেন্থ, ঠিক তার নিচের থেকে, এটা যদি আপনার নিচে ছিল হলো 5986, এটার থেকে 86 থেকে 5 পিপস নিচে দিবেন 5981। যদি মার্কেট ঘুরে আসে 5981 হিট করে তখন আপনি বুঝতে পারবেন যে এইটা তার মানে আপনার এই জায়গায় আসবে, এইখানে কোনো একটা আপনার জোন আছে, যেই জোনটাকে ও এখনো ভ্যালিডিটি আছে এই জোনটার। তখন দেখবেন যে যদি এইখানে এই জোনটা কোনোভাবে মিটিগেট হয়ে যায় তাহলে ও উপর থেকে ট্রেড নিয়ে বের হয়ে যাবে। আর যদি এইটা জোন মিটিগেট না হয় তখন উড়ে এই পর্যন্ত আসবে, আসে এখান থেকে ট্রেড নিয়ে উপরে উঠতে হবে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এইবার দেখেন তাহলে আপনারা ট্রেড পাইছেন কোথায়? এই জায়গায়, এখান থেকে ট্রেড পাইছেন, এখান থেকে একটা একটা নেবেন, মাঝামাঝি একটা নেবেন, স্টপ লসটা দিবেন ঠিক এটার যেটা লেন্থ তার থেকে 5 পিপস নিচে দিয়ে এইবার ট্যাপে ওপেন করে দেবেন। আচ্ছা, ট্রেড ওপেন করছেন, ট্রেড এবার গেছে উপরে, পুলব্যাকে আসছে, আবার গেছে, আবার আসছে, এরকম করতে করতে দেখেন আবার কোনো না কোনো একটা জায়গায় ও হচ্ছে প্রিভিয়াস পুলব্যাককে গ্র্যাব করছে। সেটা কোথায়? সেটা হচ্ছে এই জায়গায়। দেখেন এই পুলব্যাক কিন্তু কি কোনোটাকেই ও গ্র্যাব করতে পারে নাই। এইখানেও আপনি ট্রেড নিতে পারেন, কিন্তু এইখানে একটা সমস্যা হলো কি জানেন? আপনি জানেন না, যেহেতু এইগুলা তো ভ্যালিড না, হতেই পারে আপনার এই যে পুলব্যাকটা আছে এই আসে এখান থেকে আপনার এটাকে গ্র্যাব করলো, হতেই পারে। তখন কি হবে? আপনার এই ট্রেডটা লস হবে। তো সেই জন্য এইগুলাতে যদি আপনি এগ্রেসিভ হন তাহলে আপনি এগুলাতেও ট্রেড দিতে পারেন, প্রত্যেকটা সুইংয়ে আপনি একটা করে ট্রেড ওপেন করতে পারেন। আর যদি আপনি কনজারভেটিভ হন তাহলে এইখানে না, তখন আপনি ওয়েট করবেন হচ্ছে এইরকম কোনো সিচুয়েশনের জন্য যেখানে আপনার ভ্যালিড লো পাবেন। আচ্ছা, এবার দেখেন ট্রেড উঠছে উঠছে উঠতে উঠতে এই জায়গায় এসে আবার একটা ভ্যালিড হয়েছে। এইখানে দেখেন, এইখানে কিন্তু আপনার আচরণটা হয়েছে হচ্ছে অনেকটা ডাউন ট্রেন্ডের মতো। কারণ কি? হাই এর পরে আর হাই ব্রেক করতে পারে না। এইটা কেন হয়েছে? এই জায়গাকে বলে হচ্ছে দেখেন ইনডিউসমেন্ট, মানে এই জায়গায় মার্কেট আপনাকে বোঝাতে চাচ্ছে যে মার্কেট এখন ডাউনে যাবে। ঠিক আছে, এই জায়গায় সে আপনাকে ট্র্যাপে ফেলতেছে যে মার্কেট এখন ডাউনে যাবে, এবং ঠিক একই কারণে সে কি করতেছে, এই জায়গায় আপনাকে একটা ব্রেকআপ স্ট্রাকচার দিচ্ছে। এই যে ব্রেকআপ স্ট্রাকচার দিছে দেখেন, যখনই ব্রেকআপ স্ট্রাকচার দিছে আপনি ভাবতেছেন কি যে মার্কেট তো অলরেডি এখানে লো তৈরি করা শুরু করছে, তার মানে এবং এখানে ব্রেকআপ স্ট্রাকচারও দিছে, তাহলে কি হবে? মার্কেট এখন ডাউনে যাবে। আপনি কি করলেন? এখানকার যে বাইটা ছিল সেটাকে ক্লোজ করে দিলেন, দিয়ে এখানে নিলেন। যখন এখানে সেল নিলেন ও আবার উপরে যায় আরেকটা লো তৈরি করলো, করে এই যে এখানে একটা ছোট্ট পুলব্যাক দিয়েই দেখেন উপরে চলে গেছে। এই যে ছোট লোটা তৈরি করছে না, আপনি এখানে যদি একটা ট্রেড নেন, যদি এর উপরে আপনি 5 পিপ, হয়তো এখানে একটা জোন আপনি তৈরি করছিলেন যেটা 5 পিপ উপরে দিছেন, এই জায়গায় যায় দেখবেন যে স্টপ লস হিট করছে। ও কিন্তু দেখেন এখান থেকে নিচে না নামে ও উপরে উঠছে, উঠে আপনার স্টপ লসটা নিচে নিয়ে আবার নামে আসছে। অনেক সময় দেখেন এরকম হবে যে আপনি একটা ট্রেড নিছেন, নেওয়ার পরে দেখবেন যে এটা জাস্ট স্টপ লসটা হিট করে আবার নামে আসছে বা উঠে গেছে। এটা কেন হয়? এটা হচ্ছে জাস্ট আপনাদের লিকুইডিটিটা খাওয়ানোর জন্য, কারণ আপনারা তো স্ট্রাকচারটা তৈরিই করেন নাই, যার কারণে আপনাদের এই প্রবলেমটা হচ্ছে। তাহলে কি হয়েছে? আপনি এখানে ছোট্ট একটা দিছে, এইটা হচ্ছে আপনার প্রথম, আপনাকে একটা সরি প্রথম বলতেছি, এইটা আপনাকে দেখেন, আপনি জানেন যে এখন হায়ার লো ভ্যালিড কোনটা আর হায়ার হাই ভ্যালিড কোনটা, তাহলে আপনি কিন্তু এখানে এখন কনফার্ম হয়ে গেছেন যে এইটা আপনাকে সেকেন্ড একটা হায়ার লো দিছে। আচ্ছা, তাহলে আপনাকে কি দিল? এটা একটা সেকেন্ড হায়ার লো দিল। যখনই আপনাকে সেকেন্ড হায়ার লো দিছে এই জায়গায় আপনি কি করেন? আবার একটা জোন তৈরি করেন।
যেই জোনটা কি করবে, যেই জোনটা আপনাকে এখানে দেখেন এই যে অর্ডার ব্লক তৈরি করাবে, এখানে আপনি একটা অর্ডার ব্লক মার্ক করেন, অর্ডার ব্লকটা মার্ক করে অর্ডার ব্লকের উপরে একটা দেন মাঝে মাঝে। আর স্টপ লস দিবেন কোথায়? ঠিক অর্ডার ব্লকের যেখানে লেন তার থেকে 5 পিপস নিচে। আপনি কিন্তু ক্র্যাশ মার্কেটে বাই করতেছেন, বিষয়টা বুঝেন। আমি এতদিন আপনাদের বলে আসছি যে ক্র্যাশ মার্কেটে অনলি সেল করবেন আর বুম মার্কেটে অলরেডি বাই করবেন, কিন্তু আপনি যদি স্ট্রাকচার ঠিক মতো তৈরি করতে পারেন তাহলে ক্র্যাশে আপনি সেল বাই নিবেন, আপনার স্টপ লস হিট হবে না। এখানে কিন্তু অনেক রিস্কি, কারণ একটা যদি স্পাইক দেয় তাহলে কিন্তু আপনার স্টপ লস হিট করেও নিচে চলে আসে। কিন্তু আপনি যদি স্ট্রাকচার ঠিক মতো মেক করতে পারেন তাহলে আপনার স্টপ লস হিট হবে না। তাহলে আপনি কি করছেন, এখানে একটা অর্ডার ব্লক তৈরি করছেন, অর্ডার ব্লক তৈরি করার পর উপরে একটা অর্ডার পেন্ডিং অর্ডার দিয়েছেন, 50% একটা পেন্ডিং অর্ডার দিয়েছেন, দেওয়ার পরে লেন্থের থেকে 5 পিপস নিচে আপনি একটা স্টপ লস দিয়েছেন, বাস ওকে। তাহলে আপনার ট্রেড শুরু হলো কোনটা? এই একটা, এই একটা, দুইটা ট্রেড চলতেছে এখন। এবার আপনার ট্রেড আবার উঠতেছে, উঠতেছে 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 উঠতে 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 এই জায়গা পর্যন্ত গেছে। এই জায়গায় যাওয়ার পরে আবার দেখেন সিচুয়েশনটা ক্ল্যামজি হয়েছে। দেখেন এই জায়গায় আবারও কি করছে ও, আবারও ওই সেম সিচুয়েশনে তৈরি করছে, আপনাকে ইনডিউসমেন্ট একটা দিছে, এখানে আপনাকে ট্র্যাপে ফেলার একটা চেষ্টা করছে এবং সেম ভাবে একটা ব্রেকআপ স্ট্রাকচার দিছে। কেউ কিছু বলতেছেন? আচ্ছা, এখানে দেখেন আবার একটা ব্রেকআপ স্ট্রাকচার দিছে, কিন্তু এইখানে যে মাথাটা আছে দেখেন, মাথার কিন্তু কোনোটাই হায়ার লো তৈরি করে নাই। আচ্ছা একটু হোল্ড করবেন, আপনাদের হলো একটা ট্রেড এখানে ছিল, একটা ট্রেড এখানে, দুইটা আসছে, কথা শোনা যাচ্ছে? আচ্ছা ফাইন। তাহলে দেখ দুইটা ট্রেড চলতেছে, এই জায়গায় আসার পরে আবার একটা ব্রেকআপ স্ট্রাকচার দিচ্ছে। আচ্ছা, এইখানে কিন্তু কোনো ভ্যালিড লো একটাও নাই, এই একটাই ভ্যালিড লো। তাহলে আপনাকে আপনার ক্যারেক্টার চেঞ্জ করা, মানে এইটা ধরেন একটা ক্যারেক্টারে ছিল আপ ট্রেন্ডে, এই ক্যারেক্টারকে চেঞ্জ করতে গেলে যেটাকে বলা হয় CHOCH, এটাকে আপনাদের বলছিলাম ক্লাসে কখনো? CHOCH, এটার মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা, এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা মানে কি? আপনার আপ ট্রেন্ডের মার্কেট ছিল, এই মার্কেটটা চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ডে আসবে, এটাকে বলা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এই চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে হলে আপনাকে প্রথম আগে মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেটা হইতে হবে, প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে লাস্ট যে ভ্যালিড লো ছিল সেই লোকে ব্রেক করতে হবে। লাস্ট ভ্যালিড লো, এটা আরেকবার মার্ক করে, নট ভ্যালিড পুল ব্যাক, লাস্ট ভ্যালিড লো। তাহলে এখানে লাস্ট ভ্যালিড লো কোনটা ছিল? এইটা, এইটা আপনাকে ব্রেক করতে হবে। এইটা যখন ব্রেক করবে তখন আপনি বলতে পারবেন যে আপনার মার্কেট এবার সাইন দিছে আপনাকে ইয়ে করার জন্য, চেঞ্জ ক্যারেক্টারটাকে চেঞ্জ করার জন্য, মানে সে এখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাবে। তাহলে আপনাদের প্রথমেই বলছিলাম যে আপনি কখন বুঝবেন যে আপনার এখন নেক্সট স্টেজের ট্রেডটা নেওয়া উচিত। তাহলে দেখেন আপনারা এতক্ষণ ছিলেন আপ ট্রেন্ডে, দুইটা ট্রেড আপনাদের রানিং ছিল, আপনারা এখন আসতেছেন ডাউন ট্রেন্ডে। আচ্ছা, ডাউন ট্রেন্ডে আসার আগে দেখেন মার্কেট আপনাদের অনেকবার এটা সাইন দিবে যে আপনার মার্কেট এখন চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, দেখেন এই যে এইটা এইটা যেটা যেটা হচ্ছে আপনার লাস্ট লোকে ব্রেক করবে, এইটাকে বলে হচ্ছে ভ্যালিড, সরি হ্যাঁ এটা হচ্ছে ভ্যালিড CHOCH, এটা হলো CHOCH, এটাকে বলে হচ্ছে মেজর CHOCH, এটা হবে মেজর CHOCH। এই মেজর CHOCH টা হওয়ার আগে একবার মেজর সরি মাইনর CHOCH হবে। মাইনর CHOCH টা কখন হবে? এই যে আপনার ছোট ছোট যে লো গুলা, যেটা আপনার ভ্যালিড না, এই রকম লোকেও সে ব্রেক করবে।
তার মধ্যে দেখেন এইখানে একবার ব্রেক করছে, এইখানে একবার ব্রেক করছে, তার মানে অনেকবার কিন্তু সে আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে সে এখন চেঞ্জ করবে। এর আগে কিন্তু এরকম বোঝায়নি, এর আগে একবারই শুধু এখানে একটা দিছে ব্রেকআপ স্ট্রাকচার, যেটা আপনার প্রিভিয়াস লোকে ব্রেক করে আসছে। এইখানে দেখেন সে অনেকবার আপনাকে বোঝাতে চাচ্ছে যে সে এখন স্ট্রাকচার চেঞ্জ করতে চাচ্ছে। আপনার কাজটা কি হবে, এই যে আপনি ট্রেড দুইটা হোল্ড করছেন, একটা এখানে একটা এখানে, এই ট্রেডটা আপনি কত দূর পর্যন্ত টানবেন, কিভাবে টানবেন। দেখেন এই ট্রেডটা যখন প্রথম প্লেস করছিলেন তার এসএল দিছিলেন কোথায়, এর থেকে 5 পিপস নিচে। এইটা যখন নতুন একটা সুইং তৈরি করছে, এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এখানে আসার পরে যখন নতুন একটা হাই তৈরি করছে, তখন আপনি এই এসএলটাকে তুলে নিয়ে এখানে নিয়ে যাবেন। তাহলে আপনার এন্ট্রি এখান থেকে এই পর্যন্ত সিকিউর। আচ্ছা, যখন এটা সিকিউর হয়েছে, সিকিউর হওয়ার পরে দেখেন ও আরেকটা পুল ব্যাক দিছে, দেওয়ার পর আবার একটা হাই তৈরি করছে, তখন আপনি এই এসএলটাকে তুলে এখানে নিয়ে যান। আবার একটা করছে, আবার গেছে, তখন আপনি এটাকে এখানে নিয়ে যান। আচ্ছা, যদি এইটা হচ্ছে অ্যাগ্রেসিভ, যদি আপনি অ্যাগ্রেসিভ না হয়ে আরেকটু ইয়া হন, তখন কি করবেন, যখন আপনার প্রথম সুইংটা হয়ে গেছে, প্রথম ব্রেকআউটটা হয়েছে, তখন আপনার এই যে নিচে ছিল 5 পিপস, এটাকে আপনি এন্ট্রিতে নিয়ে আসেন। দ্বিতীয় যে সুইংটা হচ্ছে যখন লো আর একটা হয়ে গেছে, লো হয়ে যখন এই লোটা আগের হাইটাকে ব্রেক করে উপরে হায়ার হাই তৈরি করছে, তখন এবার এন্ট্রির থেকে তুলে এই জায়গায় নিয়ে যান। এরকম করে একটা সুইং নিচে হচ্ছে আপনি এই এসএলটাকে রাখেন। তাহলে দেখেন প্রথম যে আপনি ট্রেডটা নিয়েছিলেন, এই ট্রেডটা আপনার এই পর্যন্ত কিন্তু স্টপ লস হিট করে নাই, এইখান থেকে এই পর্যন্ত আপনার এই ট্রেডটা রানিং ছিল, ঠিক আছে না? কারণ আপনারা এইখানে যখন এখানে গেছে, তখন আপনি এই এসএলটাকে এই পর্যন্ত তুলছেন। এই এসএলটা তখন হিট করবে যখন আপনার এই যে নামে আসছে নিচে, এইটাকে যখন ব্রেকআপ স্ট্রাকচার দিছে, তখন আপনার এসএল হিট করছে। তাহলে আপনি দেখেন এইখান থেকে অ্যাটলিস্ট এই পর্যন্ত প্রায় 436 পিপসের একটা প্রফিট পাইছেন প্রথম ট্রেডে। সেকেন্ড ট্রেডে কি হয়েছে, সেম, সেকেন্ড ট্রেডে উঠছে নামছে উঠছে, যখনই এখানে নামে এটা ব্রেকআপ স্ট্রাকচার দিছে, আপনি এটাকে তুলে এখানে দিতেন, বাস উপরে গেছে। এই সেকেন্ড ট্রেড থেকে যেটা করবেন সেটা হচ্ছে কি, প্রত্যেকটা সুইংয়েই দিবেন সেকেন্ড ট্রেড, সেকেন্ড ট্রেড যেটা নেবেন। কারণ কি, ফার্স্ট ট্রেড তো আপনি একটা সুইং পর পর নিচ্ছেন, কিন্তু সেকেন্ড ট্রেডটা আপনি প্রত্যেকটা সুইংয়েই নেবেন, কারণ হচ্ছে সেকেন্ড ট্রেড আপনি নিচে নিয়ে অনেক লেটে, এইটা আপনার এমনিতেই প্রফিট কম দিবে, যতটুকু দেয় ততটুকুই আপনার লাভ। দেখেন এইখান থেকে আপনি লাস্ট পর্যন্ত উঠতে পারছিলেন হচ্ছে এই জায়গায়, তাহলে এটাও সেম, এখান থেকে আপনার প্রফিট দিবে কোন পর্যন্ত, এই পর্যন্ত, এখানে 150 পিপস। তাহলে আপনি দেখেন একটা ট্রেন্ডে আপনি পাইলেন কত, একটা পাইলেন 150 পিপস, একটা পাইলেন হচ্ছে 450 পিপস, তার মানে 600 পিপসের ইয়ে পাইলেন হচ্ছে একটা ট্রেন্ডে অনলি। আপনার সময় লাগছে কয়দিন, এই 9 দিন 10 দিন সময় লাগছে, 10 দিনে 600 পিপস গেইন করছেন একটা মার্কেট থেকে। আসেন এবার কি হলো, আপনার এই যে মেজর যে সিএইচও সিএইচ হবে, তার আগে একটা মাইনর সিএইচও সিএইচ হবে এইখানে, যে কোনো একটা জায়গায়। এই যে এটা হয়েছে হলো মাইনর সিএইচও সিএইচ। এই মাইনর সিএইচও সিএইচটা হওয়ার পরে যখনই দেখবেন এরকম একটা মাইনর সিএইচও সিএইচ হয়েছে, যেটা আগের যে লোটা ছিল সেটাকে ব্রেক করছে, তখন দেখবেন এখানে একটা মাইনর হয়েছে, এইখানে আরেকটা মাইনর হয়েছে, এই জায়গায় আরেকটা মাইনর হয়েছে। আচ্ছা, এইবার আপনারা দেখবেন এইখানে সাথে সাথে মাইনর মানে মেজর, মেজর না, মাইনর সিএইচওসিএইচ হওয়ার পরে আপনারা সাথে সাথে ট্রেড নেবেন না, যে কোনোটাই, মাইনরও হতে পারে মেজরও হতে পারে, কোনোটাতেই আপনারা সাথে সাথে ট্রেড ওপেন করবেন না। কি করবেন, এটা ব্রেকআউট হয়েছে, হওয়ার পরে দেখেন এই মার্কেটটা ঘুরে কিন্তু আবার যাবে, কোথায় যাবে, আপনার এক্সট্রিম যে অর্ডার ব্লক ছিল, এক্সট্রিম অর্ডার ব্লক যেটা ছিল সেখানে যাবে। যাওয়ার পর কি করবে, জাস্ট মার্কেটটা যাবে, টাচ করবে, নামে আসবে।
ঠিক আছে, আচ্ছা গেল। এবার গেছে আপনার এই অর্ডার ব্লককে নিচে নিয়ে এবার নামে আসছে, নামে আসার পরে কি করছে সে মেজর সিএইচ ও সিএইচ করছে। মেজর সিএইচ ও সিএইচটা কি, যে আগের যে মার্কেটটা ছিল, আগের যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডকে সে চেঞ্জ করছে, চেঞ্জ করে সে মেজর একটা সিএইচ ও সিএইচ হয়েছে। এইটা যখন হয়েছে এইবার আপনি কি করেন, এইবার আপনার কাজটা হচ্ছে এই যে জায়গাটা ছিল এই জায়গাটাকে মার্ক করা, এখানে একটা অর্ডার ব্লক ফাইন্ড করা, আর এই সুইং এর একটা অর্ডার ব্লক ফাইন্ড করা। সেম জিনিস যদি আপনার ইয়ে না হয়, যদি আপনার এখানে এইটাতে যদি মিটিগেট না, এটা যদি মিটিগেট হয়ে থাকে তাহলে আপনার এটাতে যাবে, আর যদি এটা মিটিগেট না হয়ে থাকে তাহলে এখান থেকে অর্ডার নিয়ে নামে যাবে। তো দেখেন আগেরটা উঠছিল কিন্তু মিটিগেট করতে পারে নাই, লাস্টেরটা কি করছে, এটাকে ব্রেক করে এখানে যায় নতুন একটা হাই দিছে। কি হলো, আচ্ছা আচ্ছা 5 মিনিট আগে একটু জানাই। তো দেখেন এখানে তাহলে কি হয়েছে, আবার ডাউন ট্রেন্ডের শর্তটা কি ছিল, হাই লো, লোয়ার হাই লোয়ার লো, তাহলে এখানে কিন্তু লোয়ার হাই লোয়ার লো করতে করতে আসছে, কিন্তু এই যে লোয়ার হাই যেটা, এটা একটাও ভ্যালিড লোয়ার হাই হয়নি। প্রথম একটা হয়েছে হচ্ছে এইটা, এটা যখন একটা ভ্যালিড লোয়ার হাই হয়েছে এটা কিন্তু ভ্যালিড লো হাই হয়ে গেছে, কিন্তু ভ্যালিড লো হয়নি কোনোটাই, কারণ কি প্রিভিয়াস পুল ব্যাককে কোনোটাই গ্র্যাব করতে পারে নাই, এইটা একমাত্র যেটা হচ্ছে প্রিভিয়াস পুল ব্যাককে গ্র্যাব করছে, তাহলে এইটা হচ্ছে ভ্যালিড হাই হয়ে গেছে, আর এইগুলা হচ্ছে ভ্যালিড লো, তাহলে এইটা হলো ভ্যালিড হাই হয়েছে। এইবার আপনার আপনার ট্রেডটা কোথায় হবে, ট্রেডটা হবে হচ্ছে এই যে ভ্যালিড হাই হয়েছে, ভ্যালিড হাই হওয়ার পরে এই জায়গায় আপনাকে হচ্ছে আপনি এখান থেকে যদি এগ্রেসিভ হন তাহলে এখান থেকে ট্রেড নেবেন, এই দুটার মধ্যে থেকে ট্রেড নেবেন, আর যদি এগ্রেসিভ না হন, যদি আপনার কনজারভেটিভ হন, তাহলে এখনো পর্যন্ত আপনি ওয়েট করতেছেন কোথায়, এই ভ্যালিড হাই হওয়ার জন্য। ভ্যালিড হাই যখনই হয়েছে তখন আপনি কি করতেছেন, এবার ভ্যালিড লোর জন্য ট্রাই করতেছেন, ভ্যালিড লো, তাহলে এটা ভ্যালিড লো কখন হবে, যখন আপনার এই লো প্রিভিয়াস এই লো একটা ব্রেকআপ স্ট্রাকচার দিবে, দেখেন ব্রেকআপ স্ট্রাকচার দিছে, এটা আপনার ক্যান্ডেলের ব্রেকআপ স্ট্রাকচার, এই দুইটাই আপনার ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে হচ্ছে উইক্স দিয়ে, এই একটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে যেটা হচ্ছে ক্যান্ডেল দিয়ে হয়েছে। আমি যখন চার্টে যাব তখন দেখেন এই জায়গায় আপনার ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে, কিন্তু এই জায়গায় যেগুলো হয়েছিল, এই যে এখানে যে ব্রেকআউটটা হয়েছে এই ব্রেকআউটটা হয়েছে হচ্ছে উইক্স দিয়ে, নামে আসছে আবার উঠে গেছে। তাহলে কি হলো, যখনই আপনার এটা হলো তার মানে আপনার এটা হচ্ছে কনফার্ম হয়ে গেল হাই, আর এটা কনফার্ম হয়ে গেল লো, আপনার লোকে ব্রেক করছে, তার মানে এটা হচ্ছে ভ্যালিড লো, এটা ভ্যালিড হাই, বাস। এইবার আপনি এই জায়গায় অর্ডার ব্লক খোঁজেন, এই জায়গায় অর্ডার ব্লক খোঁজেন হচ্ছে এখানে একটা পাবেন অর্ডার ব্লক, আর একটা পাবেন হচ্ছে এই জায়গায়। এটা এখন ওই চার্টটা ওপেন করলে বোঝা যাবে, কারণ ক্যান্ডেলের সাইজ তো এখান থেকে বোঝা যাচ্ছে না, তবে আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে এই অর্ডার ব্লকটা মেবি এই জায়গা পর্যন্ত ছিল। ট্রেডটা কি করছে দেখেন, জাস্ট উঠে গেছে, টাচ করছে, নামে চলে আসছে, ও কিন্তু উঠবেও না বেশি দূর, ও জাস্ট এই অর্ডার ব্লকটাকে মিটিগেট করার জন্য এই পর্যন্ত গেছে, জাস্ট টাচ করছে, নামে আসছে। আপনার এখানে এন্ট্রি হবে চারটা, একটা এন্ট্রি নেবেন হচ্ছে এই ইয়েতে একদম এই স্টার্টিং পজিশনে, এখানে পিভট আনবেন এখান থেকে 51.8 দুইটা, আর এই লাস্ট মাথা একটা, এই টোটাল হচ্ছে চারটা ট্রেড এখান থেকে ওপেন করবেন। স্টপ লস দিবেন কোথায়, স্টপ লস দিবেন হচ্ছে এই যে লাস্ট মাথা তার থেকে 5 পিপস উপরে, লাস্ট মাথা কত হয়েছে ধরেন 62.73, এর থেকে 5 পিপস উপরে মানে 62.78, 78-এ আপনি স্টপ লস দিবেন, আর এখানে দিবেন হচ্ছে 73-এ হচ্ছে আপনার লাস্ট এন্ট্রি, তাহলে চারটা এন্ট্রি এখানে ওপেন করছেন, দেখেন আপনার একটা এন্ট্রিও হিট করে নাই, এই যে জাস্ট টাচ করছে নেমে আসছে। এখানেও সেম সিস্টেম, প্রত্যেকটা সুইং এ আপনি স্টপ লস নামায় নিয়ে আসবেন, যখনই সুইং প্রিভিয়াস সুইং এর লোকে ব্রেক করবে তখন এখান থেকে স্টপ লস নামায় নিয়ে নিচে চলে আসবেন। তাহলে এখন যখন ডাউন ট্রেন্ড চলতেছে তখন দেখেন ডাউন ট্রেন্ড আবার সেম ভাবে যাওয়ার পরে একটা পর্যায়ে যায় এইরকম মেজর সিএইচ ও সিএস দিবে, যখন মেজর সিএইচ ও সিএস দিবে তখন আপনারা হচ্ছে আবার রেডি হবেন নেক্সট ইয়ার জন্য। এইবার আসেন আমরা চারটাকে ওপেন করি, দেখেন চারটা ওপেন করছি,
এবার আমরা এই জায়গায় অর্ডার ব্লক যে আমার এই জায়গায় কোথায় পর্যন্ত গেছে এবং কেন এই জায়গায় যায় আমার ট্রেডটা ওপেন হয়েছে। আচ্ছা দেখেন, আপনার এইটা ছিল হলো লাস্ট হাই, এইটা ছিল হলো লাস্ট লো। দেখেন আপনাদের বলছিলাম না এখানে একটা উইক্স দিয়ে ব্রেকআউট হয়েছে, দেখেন এই যে উইক্স দিয়ে ব্রেকআউট হয়েছে, এটা কিন্তু ভ্যালিড না। ভ্যালিড হতে গেলে অবশ্যই আপনার ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হতে হবে। দেখেন এইখানে কি হয়েছে, এই যে দেখেন উইক্স হয়েছে, তারপরেই দেখেন একটা বড় ক্যান্ডেল দিয়ে এটা ব্রেকআউট হয়ে নিচে নামে আসছে। তাহলে এই জিনিসটা আপনি কোথায় পাচ্ছেন, এই পর্যন্ত নিয়ে গেলেন, বাস আপনার ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে, তার মানে আপনার এই মেজর সিএইচ ও সিএসটা কমপ্লিট। সরি মেজর না, এটা এটা হচ্ছে আপনার ভ্যালিড লো, ভ্যালিড লো যেটা সেটা কনফার্ম। আচ্ছা, ভ্যালিড লো যখন কনফার্ম হয়েছে, এবার দেখেন আপনাকে কি ওয়েট করতে হচ্ছে। তাহলে এখন আমাকে ওয়েট করতে হবে কোথায়, এইটার জন্য। আচ্ছা এইটা যখন হয়েছে তার মানে আমার এইখানে আমাকে খুঁজতে হবে যে আমার কোথায় আছে, হচ্ছে ধরেন আপনি এখন আছেন হলো এই পজিশনে, তাহলে এখন আপনাকে খুঁজতে হবে হচ্ছে এখানে অর্ডার ব্লক কোথায় আছে। তা আমরা অর্ডার ব্লক জানি কিভাবে, অর্ডার ব্লকটা হচ্ছে যেটা লাস্ট ক্যান্ডেল, যেটা লাস্ট হাই, সেটাকে আপনাকে নিতে হবে অর্ডার ব্লক হিসাবে। দেখেন লাস্ট হাই কেন বলতেছি আমি এটা, এই যে গ্রিন ক্যান্ডেল তার হাইকে কিন্তু উইক হলেও ব্রেক করছে, দেখেন এই রেড ক্যান্ডেলটা দেখছেন না, একটু ছোট্ট মাথা আছে উপরের দিকে, এই ছোট মাথাটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলকে উপর দিকে ব্রেক করছিল। তাহলে আমাকে এইটাই নিতে হবে, কারণ এটা হচ্ছে ফাইনাল আমার হাই। তাহলে এই ক্যান্ডেলটার মাথাকে আমাকে নিতে হবে, আর এই ক্যান্ডেলের নিচে আমাকে নিতে হবে, বাস এইটা হচ্ছে আমার অর্ডার ব্লক। এইবার আপনি আসেন এই অর্ডার ব্লককে আপনি টানতে থাকেন, দেখেন এই একটা অর্ডার ব্লক আপনাকে নিয়ে গেছে। তাহলে আপনি প্রথম এন্ট্রিটা কোথায় নিছেন, 6205। আচ্ছা এইবার এটা নিচেন হচ্ছে 6205-এ, আর একটা এন্ট্রি নিচেন হচ্ছে 6231-এ, দুইটা এন্ট্রি হয়েছে। 3 নম্বর এন্ট্রিটা এই যে ফিবো টানলেন, ফিবো টানে এখানে 0.618 আর 0.5 দুইটা, তার মানে আপনার একটা হচ্ছে হলো 6215, একটা হচ্ছে 6218, দুইটাতেই আপনি আরো একটা করে এন্ট্রি নিলেন। তাহলে টোটাল আপনি এন্ট্রি ওপেন করলেন কয়টা, চারটা, চারটা এন্ট্রি ওপেন করবেন, বাস। এবার স্টপ লস দিবেন কোথায়, স্টপ লস দিবেন হচ্ছে এখানে হলো 6232 হলো আপনার লাস্ট লেন্থ, তাহলে 6237, 6237-এ আপনি হচ্ছে এসএল দিবেন, বাস। তাহলে এবার আপনি 6237-এ এসএল দেন, 6237, ফাইন। তাহলে এই জায়গায় আপনি এসএল দিছেন, আস্তে আস্তে আগাতে থাকেন, দেখেন আপনার ট্রেড করছে। আচ্ছা আপনার ট্রেডটা প্রথমে একটা ট্রেড ওপেন করছে হচ্ছে 62.5-এ, তারপরে একটা ওপেন করছে হচ্ছে 62.15-তে, তারপর একটা ওপেন করছে 62.18-তে। এই যে 18-র যে ট্রেডটা ওপেন করছে, এটা লাস্ট গেছিল হচ্ছে আপনার কত পর্যন্ত, 27 পর্যন্ত। তারপরে কিন্তু আপনার 4 নম্বর এন্ট্রিটা ওপেনই করতে পারেনি, না করে এখান থেকে নামে আসছে। এবার দেখেন এই যে আপনার 62.18, 62.15 আর 62.5 তিনটা ট্রেড যে ওপেন হয়েছে, এইবার আপনি আসেন তো দেখেন তো এই তিনটা ট্রেড আপনাকে টোটাল কত প্রফিট দিছে এই পর্যন্ত। আচ্ছা আমি খালি 18-টাই আগে ধরি, 18-টাও যদি ধরি, তাও এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেট এটা হচ্ছে 205-6 পিপসের মতো প্রফিট দিছে একটা। আচ্ছা একটা দিছে 205 পিপস, একটা দিছে হচ্ছে আপনার একটা দিছে 215 পিপস, একটা দিছে 210 পিপস, আর একটা দিছে হচ্ছে আপনার
201 পিপস। তাহলে দেখেন এইটুক সময়ের মধ্যে ও আপনাকে 3টা ট্রেডে 600 পিপস প্রফিট দিছে। এখনো কিন্তু রানিং, এখনো কিন্তু সে ইয়ে হয়নি, কারণ এর ভ্যালিড লোই এখনো তৈরি হয়নি। তাহলে ব্রেকআউট তো অনেক দূরের কথা। সরি, ভ্যালিড লো না, ভ্যালিড হাই তৈরি হয়নি। এই যে এখানে হচ্ছে ভ্যালিড হাই, তার মানে আপনার এখন যদি ওকে ব্রেক করতে, এখন যদি ওকে ট্রেন্ড চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু ওকে এই জায়গায় যাইতে হবে। সেটা অনেকটা ইম্পসিবল ব্যাপার, কারণ 6046 এখন চলতেছে। এইখান থেকে উঠে যায় 6000 কত, এটা এটা হচ্ছে 6239, মানে প্রায় হচ্ছে আপনার 200 পিপস উপরে ওঠা, কিন্তু এটা একদমই ইম্পসিবল ব্যাপার। এখন যেটা হবে সেটা হচ্ছে আগে একটা ভ্যালিড লো তৈরি করবে, এবং এটা অবশ্যই আরো নিচে নামবে। এটা কত নিচে নামবে? এটা অ্যাটলিস্ট আপনার এই লেভেল পর্যন্ত আসবে, এই যে লাস্ট যে সাপোর্টটা এই পর্যন্ত আসবে। এখন আপনার প্রিভিয়াস ট্রেন্ড বা আপ ট্রেন্ড, মানে ধরেন এটা হচ্ছে আপনার 15 মিনিটের টাইম ফ্রেম, যদি আপনি হায়ার টাইম ফ্রেমে যান 4 ঘন্টায়, তাহলে আপনার ট্রেন্ড যদি থাকে হচ্ছে ডাউনে, তাহলে ও এইটাকেও ব্রেক করবে। আর যদি এইটা আপ ট্রেন্ডে থাকে, তাহলে তো এটা হায়ার টাইম ফ্রেমের জন্য এটা হচ্ছে হলো ব্যাক। তখনও কি করবে, আর কিছুটা নামে আসার পরে এখানে একটা ভ্যালিড লো তৈরি করবে, করার পরে সেইটাকে ব্রেক করে ও আবার উপরে উঠে যায়, এই হাইটাকে ব্রেক করে উপরে চলে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে আজকের আমাদের টপিক, এই হচ্ছে আজকে আমাদের টপিক। আমি এটা চেঞ্জ করি। হ্যাঁ, ঠিক আছে, আমি হচ্ছে ওই লিঙ্কটা চেঞ্জ করতেছি। লিঙ্কটা চেঞ্জ করার